হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে আমি নতুন বছরটাকে আরো স্পেশাল করে তুলতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়িতে ঘুরতে গিয়ে কতটা এনজয় করলাম সেটা জানতে হলে আপনাদের পুরো মিনি ব্লগটা দেখতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন ট্রেনে রয়েছি, আর আমি শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ি থেকে বেরাতে একটু দেরি হয়ে গেছিল, আর শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেনের টাইম ছিল 3:25। সো ফাইনালি আমি অনেকটা জার্নি করে এখন আমি পৌঁছে গেছি রানাঘাট। তো বন্ধুরা, এখন আমি রয়েছি নদিয়া জেলার রানাঘাট স্টেশনে, আর এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। কৃষ্ণনগর যেতে হলে আমাকে ট্রেন ধরতে হবে লালগোলা প্যাসেঞ্জার লোকাল। ওই ট্রেনটির টাইম হচ্ছে বিকাল 5:05 রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। তার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরেই আপনাদের সাথে দেখা করছি। আমি রানাঘাট স্টেশন থেকে নেমে অনেক কষ্ট করে একটা হোটেল খুঁজে পেয়েছি ভাত খাওয়ার জন্য। এই হোটেল থেকে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 60 টাকা, আর মেনুতে ছিল ডাল ভাত পটল আলুর তরকারি। আমি খাওয়া দাওয়া করে আবার রানাঘাট স্টেশনে ফিরে আসি এবং রানাঘাট স্টেশনে ব্রিজের ওপরে উঠি একটু হাওয়া খেতে। আর আমাদের ট্রেন আছে 5টার সময়, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে রানাঘাট স্টেশন। আমি 5টা অবধি রানাঘাট স্টেশনে ওয়েট করি। ফাইনালি আমাদের ট্রেন চলে আসে, আর আমি কত সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে ফাইনালি এখন আমি পৌঁছে যাই কৃষ্ণনগর স্টেশনে। সো গাইস, ফাইনালি অনেকটা জার্নি করার পর আমি এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনে, আর এখন আমাকে রাজবাড়ি যাওয়ার জন্য অটো ধরতে হবে। কৃষ্ণনগর রাজবাড়ি যাওয়ার জন্য স্টেশনের বাইরে আপনারা যে কোনো টোটো বা অটো পেয়ে যাবেন রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমি পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর রাজবাড়ি। আমি কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোয় করে রাজবাড়ি এসেছিলাম, ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ এর আগে আমি কোনোদিন কৃষ্ণনগর রাজবাড়ি আসিনি। এই প্রথমবার আমি কৃষ্ণনগর রাজবাড়ি এলাম, আর এখানে এসে দেখছি একটা বিশাল বড় মেলা হচ্ছে, আর এই মেলাটার নাম হচ্ছে 12ই দোল মেলা 2026। আর এটা হচ্ছে রাজবাড়ি প্রবেশ করার মেন দরজা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এবার আমি আপনাদের রাজবাড়ির স্নানঘাটটা দেখাবো, যেটা আগেকার দিনে রাজা মহারাজারা ব্যবহার করত। তো বন্ধুরা, আজকে আমি রাজবাড়ি ঘুরতে এসে আমার তো ভীষণ আনন্দ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।